নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে দারুণ মুখরোচক একটা স্ন্যাক রেসিপি, যেটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, বানাতে সময় লাগে খুব কম, 10 থেকে 15 মিনিটের মধ্যে পুরো পরিবারের জন্য কিন্তু এই স্ন্যাকটা আপনি বানিয়ে ফেলতে পারবেন। আর বানানো অত্যন্ত সহজ। দুটো মাঝারি মাপের আলু নিয়ে আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে আলুটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এরকম গ্রেটার আমাদের সবার কিচেনেই কিন্তু মজুদ থাকে। গ্রেটারের যে দিকের ছিদ্রগুলো একটু বড় সেই দিকটা দিয়ে আলুটাকে গ্রেট করতে হবে, তাহলে আলুর যে লাচ্ছাগুলো বেরোবে সেগুলো কিন্তু খুব ভালো মতো বোঝা যাবে। এবার আলু এইভাবে গ্রেট করে নেওয়ার পর আলুর গায়ে কিন্তু অনেক কষ লেগে আছে, তো আলুটাকে ঠান্ডা জলে বেশ কয়েকবার ভালো করে একটু চেপে চেপে ধুয়ে নেব, যাতে কষগুলো পুরোপুরি উঠে যায়। বিকেলের সময় অনেক সময় কিন্তু আমরা চায়ের সাথে কী স্ন্যাক বানাবো বা মুখরোচক কী আইটেম বানাবো যেটা খেতেও ভালো লাগবে, তাড়াতাড়ি বানানোও হয়ে যাবে, এটা চিন্তা করি। এই যে রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু একদম পারফেক্ট টি টাইম স্ন্যাক হিসাবে। আবার বাচ্চাদের কিন্তু আপনারা টিফিন বক্সেও এটা প্যাক করে দিতে পারেন। 3-4 বার জল বদলে আমি আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে ভালো মতো নিংড়ে নিয়েছি হাত দিয়ে চেপে। এবার আলুটা দেখুন বেশ ঝুরঝুরে হয়ে গেছে। এবার আলুর মধ্যে বেসিক কয়েকটা জিনিস অ্যাড করছি। তার মধ্যে প্রথম হচ্ছে নুন। নুনটা অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। নুন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো দিলে টেস্টটা খুব ভালো আসবে। সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কুচনো ধনেপাতা। ধনেপাতা হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন, তাতে কিন্তু এই স্বাদ গন্ধ দুটোই খুব ভালো লাগবে। অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, কারণ চিলি ফ্লেক্সে খুব বেশি কিন্তু ঝাল হয় না। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় এক ফোঁটাও জলের ব্যবহার করব না, কারণ আলুর গায়ে অল্পই জল জল ভাব লেগে আছে। আর নুন দেওয়ার কারণে কিন্তু আলুর থেকে জল বেরোনো শুরু হবে, তাতেই কিন্তু মশলাগুলো আলুর সাথে খুব ভালো মতো মিশে যাবে। দেখুন একটুখানি মেশাতে মেশাতে কিন্তু আলুটা বেশ ময়েস্ট হয়ে গেছে, বেশ একটা জল জল ভাব কিন্তু আলুর গায়ে চলে এসেছে। এবার বাইন্ডিংয়ের জন্য এখানে কিন্তু আমি ব্যবহার করছি আটা। বেসন সুজি কিচ্ছু ব্যবহার করছি না, প্লেন আটা ব্যবহার করছি, যা দিয়ে আমরা রুটি বানাই। এখানে যে মাপটা আমি নিয়েছি, দুটো মাঝারি মাপের আলুর জন্য একটা কাপের 1/2 কাপেরও একটু কম কিন্তু আমি আটা এখানে ব্যবহার করছি। প্রথমে 1/2 কাপের একটু কম আটা এখানে দিয়েছি, প্রয়োজন পড়লে আর 1-2 চামচ দেওয়া যেতে পারে। আমি এটা হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মেশালে কিন্তু আন্দাজটা পাওয়া যাবে না যে বাইন্ডিংটা ভালো হলো কিনা, সেই জন্য হাত দিয়েই মেশাবেন। হাত দিয়ে মেশানোর পরে আমার মনে হলো যেন আরেকটু আটা দিলে ভালো হয়। একটু আটা আমি বাঁচিয়ে রেখেছিলাম, সেটাও দিলাম। এছাড়াও কিন্তু আর 1 চামচ আটার আমার এখানে দরকার পড়েছে। টোটাল 1/2 কাপ মতো আটায় কিন্তু লেগেছে। এর বেশি আটা দেবেন না, তার কারণ তাহলে কিন্তু স্ন্যাকটা যখন খাবেন ভেতর থেকে একটা আটার একটা গন্ধ আসবে, আলুর গন্ধটা তখন চলে যাবে। আটাটা শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য আর আলুর গায়ে যাতে হালকা কোট হয়ে থাকে তার জন্যই দেওয়া। দুটো মাঝারি মাপের আলুর জন্য কিন্তু 1/2 কাপ মতো আটা একদম পারফেক্ট। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানোর পরেও দেখবেন একটু যেন নরম নরম লাগছে, কিন্তু তাতে কোনো চিন্তা নেই। এইভাবেই কিন্তু আমরা স্ন্যাকটা বানাবো, তাতে এটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন দেখুন আমি আপনাদেরকে হাতে দেখাচ্ছি, এটা কিন্তু একটা শেপ নিচ্ছে আলুটা। খুব সুন্দর মতো কিন্তু একটা শেপ নিচ্ছে, একটু নরম, কিন্তু এরকম নরমই কিন্তু রাখতে হবে। এবার হাতটাকে ধুয়ে নেব। হাতটাকে ধুয়ে নিয়ে একে একে সবকটা এরকম করে আলুর টিক্কি মতো বানিয়ে নেব। খুব চটজলদি বানানোর একটা কিন্তু স্ন্যাক আইটেম, খেতেও ভালো লাগে, আর খুব বেশি তেলে কিন্তু এটা ভাজার প্রয়োজনও পড়ে না। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। বর্ষাকালে কিন্তু চায়ের সাথে সন্ধেবেলায় একটু মুখরোচক কিছু খেতে ভালো লাগে, তখন এইটা একবার ট্রাই করে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে। সব কটাকে এইভাবে আমি টিক্কি মতো করে টিফিনগুলোকে বানিয়ে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে দেখুন সামান্য পরিমাণ তেল কিন্তু আমি দিয়েছি। ডিপ ফ্রাই আমি একদমই করছি না। ডিপ ফ্রাই করলে যে কোনো জিনিসের স্বাদই খুব ভালো আসে, কিন্তু তাতে অনেকটা তেল পেটে চলে যায়, সেজন্য ডিপ ফ্রাই করছি না। খুব কম তেলে এগুলোকে চেপে চেপে বসিয়ে ভাজবো। আর একটা জিনিস, যেহেতু এখানে বেসন সুজি কর্নফ্লাওয়ার কিছুরই ব্যবহার করিনি, প্লেন আটা দেওয়া আছে, সেই জন্য কিন্তু এই টিফিনগুলো একটাও তেল টানবে না। যখন এগুলো ভাজা হয়ে যাবে, যে পরিমাণ তেল আপনি দিয়েছিলেন সেই পরিমাণ তেলই কিন্তু দেখবেন প্যানের মধ্যে রয়েছে। খুব সামান্য তেলের কিন্তু এখানে ব্যবহার হবে। এবার যেহেতু প্যানটা আমি বড় নিয়েছি, একবারে 6-7টা এরকম টিফিন আমি এর ওপর পাতিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে সাদা তিল দিয়ে দিচ্ছি। সাদা তিল শরীর স্বাস্থ্যের জন্যও ভালো। খাওয়ার সময় তিল মুখে পড়লে কিন্তু ভাজা তিলের স্বাদ খুব ভালো লাগে, সেজন্য তিলটা আমি একটু বেশি করেই ওপরে ছড়িয়ে দিচ্ছি।
গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, হাই করলে তাড়াতাড়ি জ্বলে যাবে আর লো করলে ভাজতে অনেক সময় লাগবে, তাই মিডিয়াম ফ্লেমে রেখে ঘুরিয়ে ফিরিয়ে 2-3 মিনিট ধরে এগুলোকে বেশ একটু লালচে লালচে করে ভেজে নেব। প্রথম মিনিট খানেক এটাকে আমি উল্টাইনি, মিনিট খানেক হয়ে যাওয়ার পরে এগুলোকে ওলট পালট করে ভাজছি। আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আমি প্রায়শই কিন্তু অনেক চটজলদি বানিয়ে ফেলা যায় এরকম রেসিপি আপলোড করি, যেগুলো খুব কম তেলে বানানো যায়, আবার জিরো অয়েল রেসিপিও আমার চ্যানেলে আপলোডেড আছে। সিজনাল সব ধরনের ভেজিটেবল থেকে শুরু করে অনেক রকম রেসিপি আপলোডেড আছে। অনুরোধ করব আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে একবার ভিজিট করার জন্য, আশা করি আপনাদের ভালো লাগবে। ঘুরিয়ে ফিরিয়ে সব কটাকেই কিন্তু আমি বেশ একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। আপনারা যদি একটু বেশি লালচে করতে না চান তাহলে কিন্তু এদিক ওদিক করে একটু গোল্ডেন ব্রাউন হলেই তুলে নিতে পারেন। আমি একটু লালচে লালচে করে ভাজলাম, এবার এগুলোকে সার্ভ করে নিচ্ছি। সার্ভ করার জন্য টমেটো সস, মেয়োনিজ বা ধনেপাতা পুদিনার চাটনি যে কোনো কিছু দিতে পারেন, কিন্তু আমি বলবো এগুলো শুধু মুখেই খান, শুধু মুখে খেতে খুব ভালো লাগবে। আলুর যে নিজস্ব একটা ক্রাঞ্চ আছে সেটা কিন্তু খাওয়ার সময় বোঝা যাবে। আটা দেওয়ার কারণে বেশ একটু স্বাস্থ্যসম্মত হবে আর কম তেল ব্যবহার করা হয়েছে। খাওয়ার সময় কিন্তু এটা মুখে দিলে মিলিয়ে যাবে, খেতে এতটাই ভালো লাগে। আলুর এই স্ন্যাক রেসিপিটা, হালকা ফুলকা স্ন্যাক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নমস্কার।